নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছাতুর কচুরি। আপনারা অনেকেই হয়তো বাড়িতে ছাতুর কচুরি বানিয়েছেন, কিন্তু আমি আজ যে পদ্ধতিতে ছাতুর কচুরি বানিয়েছি সেই পদ্ধতি যদি আপনারা ফলো করেন তাহলে সময়ও যেমন কম লাগবে এবং খেতেও হবে অসম্ভব সুন্দর। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। ছাতুর কচুরি বানানোর জন্য প্রথমেই আমি ময়দার ডো তৈরি করে নেব। তার জন্য একটি মেজারিং কাপ মাপ করে 2 কাপ ময়দা আমি এখানে নিয়েছি, ওজন হিসেবে 400 গ্রাম। এরপর এর মধ্যে আমি দিয়েছি হাফ টিস্পুন লবণ, দিয়েছি হাফ টিস্পুন চিনি আর দিয়েছি 1 টিস্পুন জোয়ান। লুচি কচুরিতে অনেকেরই অ্যাসিডিটির সমস্যা থাকে, তাই এখানে জোয়ান ব্যবহার করলে সেই সমস্যাটি থাকবে না। সমস্ত শুকনো উপকরণগুলি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ময়ান। ময়ান হিসেবে আমি এখানে ঘি এবং সাদা তেল দুটোরই ব্যবহার করেছি। দিয়েছি 1 টিস্পুন ঘি এবং 2 টিস্পুন সাদা তেল। কচুরিতে ঘি এবং সাদা তেল দুটোই যদি ময়ান হিসেবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু কচুরি খুব খাস্তা হয় এবং খেতেও বেশ মজাদার লাগে। ময়ান খুব ভালোভাবে ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি নিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল অল্প অল্প দিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে আমি হাতে সামান্য সাদা তেল নিয়ে পুরো ডোটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, যাতে ওপরের সারফেসটা খুব সুন্দরভাবে সফট থাকে। এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব 15 মিনিটের জন্য। অন্যদিকে ছাতুর পুর আমি তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 250 গ্রাম পরিমাণ ছাতু, দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দেব পাতিলেবুর রস। এখানে আমি অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে এবং গোটা ধনে শুকনো কড়াইয়ে ভেজে সেটাকে ডাস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা কোনোভাবেই স্কিপ করবেন না। ছাতুর কচুরিতে ছাতুর পুর বানানোর জন্য সর্ষের তেল মাস্ট। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর খুব অল্প অল্প করে জল দিয়ে একটি মণ্ড আমি তৈরি করে নেব। এটা হাত দিয়ে মেখে নিলে সবথেকে ভালো হয়, তাই আমি মণ্ডটা হাত দিয়ে মেখে নেব। এইভাবে অল্প জল দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে। এর থেকে বেশি শক্ত বা এর থেকে বেশি নরম রাখলে কিন্তু হবে না। এবারে এর থেকে আমি কিছুটা করে অংশ নিয়ে এইভাবে গোল করে একটি প্লেটের মধ্যে রেখে দেব। সবকটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি মেখে রাখা ময়দা থেকে একই সাইজের কয়েকটা ডেলি কেটে নেব। আমরা লুচি বানানোর জন্য যে ডেলি সাইজটা করি তার থেকে একটু বড় সাইজের করে কেটে নিলেই হবে। সবকটি ডেলি আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ছাতুর পুর ভরে নেব। প্রথমে একটি করে ডেলি আমি নিয়ে নেব। দুটো বুড়ো আঙুল মাঝখানে প্রেস করে বাটির আকারে গড়ে নেব। তার মধ্যে আমি একটা করে ছাতুর মণ্ড দিয়ে দেব। তারপর আস্তে আস্তে মুখটাকে আমি সুন্দরভাবে মুড়ে দেব। আমি যে পদ্ধতিতে ছাতুর পুরগুলি ভরে নিচ্ছি, আপনারা যদি এই পদ্ধতি ফলো করেন তাহলে কিন্তু লুচি বেলার সময় কোনোভাবেই পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ এখনও একটা লাইক দেননি, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর আমার এই ছাতুর কচুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেকটাই সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনারা আরও কী ধরনের রেসিপি দেখতে চান যদি আমাকে কমেন্টে জানান, অবশ্যই আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সবকটি কচুরির মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটি চাকি বেলুন নিয়ে নিয়েছি। তাতে দিয়েছি খুব সামান্য পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে একটা করে কচুরি আমি নিয়েছি, সেটাকে খুব হালকা হাতে প্রেস করে নিয়েছি। তারপর বেলনের সাহায্যে এটাকে আমি বেলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা বেলা যাচ্ছে, ভেতর থেকে কিন্তু কোনোভাবেই পুর বেরিয়ে আসেনি। সবকটি কচুরি আমার বেলে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে একটি কড়াই আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
তারপর একটা একটা করে কচুরি আমি ডুবো তেলে ভেজে নেব। কচুরি ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কচুরি তেলে দেওয়ার পর এইভাবে চারপাশ থেকে অল্প অল্প করে তেল কচুরির ওপর দিতে থাকলে আপনারা দেখতেই পাচ্ছেন কচুরি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। একটা পিঠ সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, অপর পিঠটা আমি একই রকমভাবে ভেজে নেব। দুটো পিঠ খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি তেল থেকে তুলে নেব। আমাদের ছাতুর কচুরি একদম তৈরি। এবারে এগুলোকে আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। চিকেন কষা, মটন কষা বা নিরামিষের দিনে পনির, ধোকার ডালনা বা নিরামিষ আলুর দমের সাথে খুব ইজিলি সার্ভ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।